দুই ধরনের টিউমার আমরা পেয়ে থাকি, একটি ক্ষতিকর, একটি ক্ষতিকর নয়। যেটি ক্ষতিকর এটিকে আমরা ক্যান্সার বলি, আর যেটি ক্ষতিকর নয় সেটিকে আমরা বলি বিনাইন টিউমার। টিউমার শব্দটি শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই। টিউমার হচ্ছে শরীরের কোনো অংশের অস্বাভাবিক বা অতিরিক্ত বৃদ্ধি, সেটি মাংসপেশির হতে পারে অথবা হাড়ের হতে পারে। তা আমরা সাধারণত দুটি টিউমার নিয়ে ডিল করি, মাংসপেশির টিউমার অথবা হাড়ের টিউমার। টিউমারের সবচেয়ে খারাপ দিক সেটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বোঝা যায় না যে কোথাও একটি টিউমার ডেভেলপ করছে বা কোথাও একটি টিউমার হচ্ছে। তেমনি আমাদের একজন পেশেন্ট আল মামুনের বয়স মাত্র 11 বছর। বাবা তুমি এদিকে আসো। তো আল মামুন ও ভালোই ছিল, ও খেলাধুলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল। একদিন ফুটবল খেলতে গিয়ে, তাই তো, ফুটবল খেলতে গিয়ে ও একজনের সাথে ধাক্কা খায়, খুব বেশি জোরে না, সামান্য ধাক্কা খেয়ে ও পড়ে যায় এবং ওর থায়ের এই হাড়টি ভেঙে যায়। ভাঙাটি নিয়ে এসে যখন আমাদের কাছে আসে, আমরা তার এক্সরেতে যদি দেখি, এই যে এখান থেকে হাড়টি ভেঙে গিয়েছে, কিন্তু এখানে এই যে গোল একটি লেশন দেখা যাচ্ছে, ওভাল শেপ বলি আমরা, গোল একটি লেশন, এবং এখানে একটা এই যে ডেন্স স্ক্লেরোটিক মার্জিন দেখা যাচ্ছে, সাদা মার্জিন, এবং এর মাঝখানে কিছুটা অস্টিওলাইটিক এরিয়া, কিছুটা হাড় ক্ষয় হয়ে যাওয়ার মতো একটি ওভাল শেপ টিউমার দেখা যাচ্ছে। তো আমরা যখনই টিউমার দেখলাম তখন তো আমরা বুঝতে পারলাম যে এই হাড়টি এমনি এমনি ভেঙে যায়নি, এটি এই টিউমার থাকার কারণে অল্প আঘাতেই ভেঙে গিয়েছে। তো এরপরে স্বভাবতই বাচ্চার গার্জিয়ান যারা, তারা আতঙ্কিত হবে। তো আমরা তাদেরকে একটু নিশ্চয়তা দিই যে এটি দেখে মনে হচ্ছে যে এটি খারাপ ধরনের কোনো টিউমার নয়। এরপরে টিউমার কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা আছে, যেমন আমরা ওর এমআরআই করাই, ওকে বায়োপসি করিয়ে আমরা কনফার্ম হই যে এটি খারাপ ধরনের কোনো টিউমার নয়। তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে দুই ধরনের টিউমার আমরা পেয়ে থাকি, একটি ক্ষতিকর, একটি ক্ষতিকর নয়। যেটি ক্ষতিকর এটিকে আমরা ক্যান্সার বলি, আর যেটি ক্ষতিকর নয় সেটিকে আমরা বলি বিনাইন টিউমার। তো ওর এটি আসলে ছিল বিনাইন টিউমার, আমরা এটিকে বলি নন ওসিফাইং ফাইব্রোমা। তো যেহেতু সে আমাদের কাছে একটি ফ্র্যাকচার নিয়ে আসে, এরপরে আমরা তার ফ্র্যাকচারের চিকিৎসা করি, অর্থাৎ এটিকে বলি আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এবং এটিকে আমরা এই যে এরকম একটি প্লেট লাগাই। এটি হচ্ছে অপারেশনের পরের এক্সরে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ওর অপারেশনের জায়গাটি দেখাই, বাবা তুমি এখানে বসো, এই যে এখানে যদি আমরা দেখাই যে এখানে ছোট্ট ছোট্ট কয়েকটি ছিদ্র দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা মিপো টেকনিক, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ প্লেট অস্টিওসিনথেসিস বলি আমরা, যে সম্পূর্ণ না কেটে সামান্য ছোট ছোট ছিদ্র করে মিপো টেকনিকে ওর আমরা এই হাড়টি ফিক্স করি প্লেট দিয়ে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ও বড় হবে, ওর মাত্র 11 বছর বয়স, আরও 7 বছর 8 বছরও বড় হবে, এমনভাবে হাড়টি ফিক্স করতে হবে যেন ওর বড় হতে কোনো অসুবিধা না হয়। আমরা যদি আবার ওর এক্সরেতে দেখি, হাড় বড় হওয়ার যে লাইনটি, সেটি হচ্ছে এই যে এই লাইনটি, এখান থেকে হাড় বড় হয়। তো এটিকে স্পেয়ার করে আমরা এর উপরে এই যে প্লেটটি লাগাই, হ্যাঁ, এবং এখানে যে ভাঙা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে উঁচু নিচু ভাঙা। এখন প্রায় 2 মাস হতে চললো, এটি হচ্ছে আজকের ইমরানের এক্সরে। তো এখানে দেখা যাচ্ছে যে এই হাড়টি সম্পূর্ণভাবে জোড়া লেগে গিয়েছে। তো এখন আজকে থেকে ওকে আমরা হাঁটতে দিয়ে দিলাম, ও হাঁটবে, ও এখন খেলাধুলা করবে না, কিন্তু স্বাভাবিক হাঁটা চলার চেষ্টা করবে। তারপরও এখানে কিন্তু টিউমারটি দেখা যাচ্ছে, যে নন ওসিফাইং ফাইব্রোমা আমরা যে টিউমারটি বললাম, এই টিউমারটি দেখা যাচ্ছে। তবে এই টিউমারের ধর্ম হচ্ছে ওর বয়স বাড়ার সাথে সাথে এই টিউমারটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায়, অথবা যদি সামান্য কোনো সমস্যা থাকে সেটির আমরা পরবর্তীতে চিকিৎসা করব। তবে এখান থেকে ওর ভবিষ্যতে ক্ষতিকর কিছুই হবে না, এটি আমরা আশা করতেই পারি। তো আজকে থেকেই যেহেতু ওকে আমরা হাঁটতে দিলাম, ও এই 2 মাস প্রায় হাঁটেনি, কিন্তু ওর হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে। তুমি হাঁটু ভাঁজটা করে দেখো, এই তো গুড, ওর হাঁটুটি পুরো ভাঁজ হয়ে গিয়েছে। আমরা তাকে ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম, ও খুব ভালো ছেলে, ও ভবিষ্যতে আবার খেলতে চায়, ও অনেক বড় মানুষ হবে, সবাই ওর জন্য দোয়া করবেন, এবং ওর এই টিউমারটি স্পন্টেনিয়াসলি হিল হয়ে যাবে, অর্থাৎ এটা ভালো হয়ে যাবে, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ।